হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে আমার জাস্ট এই দিনটা শুরু হলো খুব সুন্দর বাইরের একটা দৃশ্য দিয়ে। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি যেখানে থাকি সেখান থেকে বাইরে এরকমই একটা দৃশ্য দেখা যায়, এবং শীতকাল বলেই গাছের পাতাগুলো ঝরে গেছে। বসন্ত তো এসেই গেছে, তাই কিছুদিন পরে আবার নতুন পাতা গজিয়ে যাবে। তো দেখো, আজকে আমি একদম নতুন একটা রান্না করছি। আমি এর আগে কখনো করিনি, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জাস্ট ভিডিওটা করছি। তোমরা একদম শেষ অবধি দেখো। তো দেখো, আজকে আমি রান্না করছি পনির নবরত্ন। ঠিক আছে, এখানে প্রথমেই দেখো পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে ভেজে নিলাম। অ্যাকচুয়ালি আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই ইন্ডাকশনেই করতে হচ্ছে। একটু টাইম তো লাগবেই, তোমরা গ্যাসে করলে একটু তাড়াতাড়ি হয়, কারণ আমরা ওটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো দেখো, এরপর যে লাল লাল করে এগুলোকে ভেজে নেওয়ার পর কড়াইতে একটু তেল, মানে কড়াই হচ্ছে গরম হওয়ার পর তেল দেওয়ার পর, তেল গরম হওয়ার পর একটু জিরে, গোটা জিরে দেওয়ার পর, মানে আমি না, এটা আমার রান্নার জানি না, আমার খুব ভালো লাগে প্রত্যেকটা রান্নাতেই গোটা জিরাটা আমি দিই একটু হলেও। তো দিয়ে দেওয়ার পর কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি, প্রথমেই দেখলে তো। সেই সবজিগুলো পরপর ভেজে নেব। প্রথমেই আমি ফুলকপিটা এখানে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটেছি, খুব একটা মাঝারি সাইজের থেকে একটু ছোট, খুব বড় কাটিনি, তাতে করে সেদ্ধটাও এবং ভাজাটাও ভালো হয়। এবং এরপর এর সাথে আলু অ্যাড করে দিলাম, এবং আলুগুলোকে আমি লম্বা লম্বা করেই কেটেছি। অ্যাকচুয়ালি দুটো রান্না হবে আজকে, তো তার কারণে ভুল করে কিছু মানে ওইটার ছোট করে কাটা আলু এখানেও চলে এসেছে। তো তোমরা কিন্তু লম্বা লম্বা করেই কেটো, তাতে ভালো করে সেদ্ধ হবে এবং দেখতেও ভালো লাগে। এরপর ভালো করে ভেজে নিলাম, এবং এরপর গাজর টাকেও লম্বা লম্বা করে আলুর মতো কেটে নিয়েছি এবং সেটাকেও অ্যাড করলাম। এবং ভালো করে স্টির ফ্রাই যেটাকে বলে, নেড়ে নেড়ে ভাজা, তো ওটাই ভেজে নিতে হবে। খুব একটা বেশি যেন লেগে না যায়, আবার একদম যাতে সেদ্ধটা বেশি না হয়ে যায়। ঠিক আছে, তো সেভাবেই আস্তে আস্তে ভেজে নিলাম। দেখো, আমার লাল লাল করে প্রায়, দেখো, ফুলকপিগুলো ভাজা হয়েই গেছে। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের মতো করে সবজি অ্যাড করতে পারো। আমার কাছে যা ছিল আমি এখানে এই কয়েকটা সবজি অ্যাড করেছি। হ্যাঁ, তো তারপরে বিনসগুলোকেও দিয়ে দিলাম। বিনসগুলোকেও সেভাবেই ভেজে নেব, স্টির ফ্রাই করে নেব। খুব একটা বেশি ভাজা হবে না, হালকা যেন স্টির ফ্রাই হয়। এবং একটা কথা মাথায় রাখতে হবে, ভাজার সময় কিন্তু এক মিডিয়াম ফ্লেমে যেন থাকে। খুব একটা হাই ফ্লেমে থাকলে কি হবে, সবজিগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো তারপর নুনটা পরিমাণ মতো নিজের কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করে নিও, এবং সাথে সাথে আমি মশলাগুলোও অ্যাড করে নেব। ফার্স্ট আমি এখানে একটা জিনিস ভুল করে দিয়ে দিয়েছি, সেটা হলো হলুদ গুঁড়ো। অ্যাকচুয়ালি পনির নবরত্নতে না হলুদ গুঁড়ো দেওয়া যায় না, তো আমি কিন্তু ভুল করে এখানে অ্যাড করেছি। তোমরা কোনোভাবেই কিন্তু এই হলুদ গুঁড়োটা অ্যাড করো না। এবং তারপর আস্তে আস্তে যে বাকি যে সমস্ত মশলাগুলো আছে, জিরে গুঁড়ো, পর ধনে গুঁড়ো অ্যাড করলাম, এবং আর বাকি যে সমস্ত মশলা তোমাদের কাছে থাকলে সেগুলোও তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, তো সবজি মশলাও অ্যাড করতে পারো। তো এগুলো অ্যাড করার পর একসাথে জাস্ট কি বলবো, মিক্স করে নিলাম। এবং হালকা, দেখো, ফুট ধরেছে রান্নাটাতে, হালকা একটু জল দিয়েও তোমরা কষিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন ভাজা ভাজা থাকে এটা মাথায় রাখতে হবে। এবং তারপর সবজিগুলোকে সেদ্ধ করার জন্য হালকা ঢাকা দিলাম এবং একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। এবং এরপর আমি যেটা করব সেটা হলো যে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছু জিনিস, মশলা তোমাদের গুঁড়িয়ে নিতে হবে। সেগুলো হলো, প্রথমেই যদি বাড়িতে কাজু থাকে, কাজু বাদাম, এবং আমি এখানে আমন্ডটা অ্যাড করেছি, আমার কাজুটা খুব একটা বেশি ছিল না, তো কাজু পরিমাণ মতো এবং আমন্ড দিলাম। এবং তার সাথে পোস্ত দিলাম। পোস্তটা যাদের বেশি যদি দিতে ভালো লাগে তারা দিতে পারে, আমি এখানে মোটামুটি একটা অল্প পরিমাণ দিয়েছি। এবং তার সাথে তোমরা চাইলে চাল মগজও অ্যাড করতে পারো, এবং একসাথে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেবে। ঠিক আছে, তারপর ওই গুঁড়োনো যে মশলাটা আমি বললাম, তার সাথে একটু টক দই অ্যাড করবে। এবং প্রথমেই টক দইটা দেওয়ার পর মিক্সারে, সেখান থেকে আমি তারপর তার মধ্যে ওই গুঁড়োনো মশলাগুলো দিলাম, এবং তারপর একসাথে সেটাকে আবার মিক্স করে নিলাম। এবং দেখো, খুব সুন্দর একটা গ্রে মানে তৈরি হয়েছে।
গ্রেভি তৈরি হয়েছে। এবং সেটাকে নিয়ে পাত্রে একটা ঢেলে নেওয়ার পর ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে লেগে থাকবে, কিছুটা তো লেগে থাকবে মশলাগুলো, তো সেগুলো কিন্তু ফেলে দেবে না, সেগুলো জল দিয়ে ভালো করে ওই জলটা কিন্তু স্টোর করে রাখবে। এবং এরপর যে মশলাগুলো সবজিগুলো যে আমি দিয়েছিলাম সেদ্ধ করতে, সেগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ফুট ধরে গেছে, এবং তার মধ্যে আস্তে আস্তে এই মিক্সারে করা এই গ্রেভিটাকে পুরো অ্যাড করে দেব। এবং কিছুটা অ্যাড করার পর মিক্স করে নেওয়ার পর তার মধ্যে কিন্তু ওই যে জলটা ছিল সেই জলটাও আস্তে আস্তে অ্যাড করে নেব। ঠিক আছে, ভালো করে মাখালাম, এবং মাখানোর পর ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে জলটা আমি বলেছিলাম রাখতে স্টোর করে, সেটাকেও ঢেলে নিলাম। ঠিক আছে, এরপর কিন্তু ভালো করে একটা গ্রেভি, দেখো খুব থকথকে একটা গ্রেভি তৈরি হয়েছে। এবং এই পুরো যে প্রসেসটা চলতে থাকবে লো ফ্লেমে। ঠিক আছে, আস্তে আস্তে করে এটা নাড়তে হবে এবং মিক্স করতে হবে মশলাগুলোর সাথে সবজিগুলোর। ঠিক আছে, এরপর তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা যেটা থাকে একটু করে চিড়ে নেবে এবং অ্যাড করে নিতে পারো। আমি এখানে 3টেই দিয়েছি, খুব একটা বেশি লঙ্কা করতে চাই না, তাই ঝাল খেতে চাই না তাই। তো এটা করার পর হালকা করে একটু নুন অ্যাড করে নিও পরিমাণ মতো, এবং জাস্ট স্টির করে নিও। এরপর এই না জাস্ট লো ফ্লেমে চলাকালীন আর একটু ঢাকা দিয়ে সবজিগুলো যদি সেদ্ধ না হয়ে থাকে সবজিটা সেদ্ধ করে নিও। ঠিক আছে, দেখো এরপর সবজির থেকে ঢাকাটা সরিয়ে নেওয়ার পর দেখো হালকা ফুট ধরেছে, এবং এখানে এই যে লাল লাল করে ভেজে রাখা পনিরগুলো আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, এবং অ্যাড করে নেওয়ার পর আস্তে আস্তে সেটাকে আমি সবজির সাথে মিক্স আপ করে নেব। এবং একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এটা তো একটা পুরো নিরামিষ খাবার, তাই এর সাথে একটু চিনি অ্যাড করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এবং দেখো চিনি দিয়ে ওটাকে মিক্স আপ করে নেওয়ার পর পনিরটাকে হালকা কিছুটা ফোটার পর আমি এখানে অ্যাড করে নিয়েছি কাসুরি মেথি। তোমরা সকলেই জানো, এবং কাসুরি মেথিটা দেওয়ার সময় না তোমরা একটা কাজ করবে, ওটাকে জাস্ট একটু কি বলবো গুঁড়িয়ে নেবে, তাতে কি হয় খুব ভালো করে মশলাটা মিশে যায় খাবারের সাথে। এবং এ দেখো আমার একদম পনির নবরত্ন অ্যাড হয়ে গেছে। এটাকে পনির নবরত্ন বলা হয় এই কারণেই, কারণ এটাতে 9টা ইনগ্রেডিয়েন্টস থাকে। তো দেখো আমি আজকে মেনু হয়েছে এই তুর ডাল আর মসুর ডালকে মিক্স করে একটা ডাল, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর সাথে এই পনির নবরত্ন এবং ভাত। তো আজকে আমার এটাই মেনু। তো তোমরাও চাইলে খুব চটপট জলদি তৈরি করে নিতে পারো, এবং আমার এই রান্না কেমন লাগলো জানিও, এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ দেখার জন্য।